উত্তরপ্রদেশের মধ্যে একজন বুড়িমা ছিল। কে ছিল? বুড়িমা। বুড়িমা কি করতো? অনেক গরিব ছিল তো, অনেক দরিদ্র ছিল তো। বুড়িমা গুটি দিত, গোবর দিয়ে গুটি দেওয়া হয় না, গুটি দিত। যখন গুটি দিত তখন একটাই নাম করতো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোবর দিয়ে কি দিত গো মা? গুটি দিত। আপনারা চিনেন সবাই? গুটি দিত এবং সর্বদা ভগবানের নাম করতো, সর্বদা ভগবানকে ডাকতো। এইভাবে এই গুটিগুলো দেওয়ার পরে রোদ্রে শুকাতো, রোদ্রে শুকানোর পরে বাজারে যেত, বাজারে যাওয়ার পরে এগুলো বিক্রি করত, বিক্রি করার পরে যা পেত এইটা দিয়ে ভগবানের জন্য সবজি আদি কিনে আনতো। আনার পরে সেগুলো রন্ধন করে আমার প্রাণনাথ, আমার প্রাণেশ্বরীকে ভোগ নিবেদন করতো। একদিন কি হলো, বুড়িমা অনেকগুলো গুটি দিয়েছে। কি দিয়েছে মা? অনেকগুলো গুটি দিয়েছে। এগুলোকে রোদ্রে শুকিয়েছে। রোদ্রে শুকানোর পরে তিনি কি করলেন, পরদিন বাজারে নিয়ে যাবেন। যেদিন রাত্রি হলো, এদিকে আরেকজন মা আমার গুটি দিয়েছিল। ওই মা কি করলো, তারগুলো চুরি করে তার গুটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। একবার পরদিন মা যখন সকাল হয়েছে, পরদিন যখন সকাল হয়েছে, মা তো তার গুটি আর পাচ্ছে না। না পাওয়ার পরে গ্রামের মানুষদের ডাক দিয়েছে। ঝগড়া তো করে নাই মা। আমি বলে যে কি ঝগড়া করতাম, যে অমুকের মাই নিচ্ছে, কারণ ওর সাথে ছিল আমারটা। কিন্তু মা তো ভক্ত, সরল। ভাবো, চিন্তা করো, চিন্তা করতে হবে। শুধু হেসে উড়িয়ে দিলে চলবে না, চিন্তা করতে হবে, ভাবতে হবে সরল কাকে বলে। ওই মা তো ঝগড়া লাগতে পারতো যে তুমি আমারটা নিয়েছো, আর তো কারো নাই, তোমার তো এত ছিল না, তুমি আমারটা নিয়েছো। সে এগুলো না করে গ্রামের কয়েকজন ছিল, তাদের বললো, দেখুন আমি তো এগুলো বিক্রি করে আমার সংসার চলে, আমার প্রাণনাথ ভগবানকে আমি ভোগ নিবেদন করি, কিন্তু এখন আর আমি দিতে, আজকে মনে হয় ভোগ নিবেদন আমার করা হলো। বলছে কেন মা? কালকে না তুমি গুটি দিয়েছিলে? আমি দেখেছি। বলছে কালকে দিয়েছিলাম, কিন্তু রাত্রিবেলায় আমি অনেকগুলো রেখেছি, কিন্তু সকালে উঠে আমার গুটিগুলো আমি আর পাচ্ছি না। গ্রামের লোকজন, বিজ্ঞ লোকজন আসলো। আসার পর বলছে, মা তোমার কাছে যদি কোনো প্রমাণ না থাকে তুমি তো পাবে না এগুলো। মা তুমি তো বলছো ও নিয়েছো, তোমার কাছে যদি প্রমাণ নাই তুমি তো পাবে না। তখন সবাই চলে যাচ্ছে মা, সবাই চলে যাচ্ছে। যারা বিচার করার জন্য এসেছিল সবাই চলে যাচ্ছে। হঠাৎ মা ডাক দিয়েছে, বলছে একটাবার আসেন আপনারা, আপনারা একটাবার দয়া করে আসেন। একটা প্রমাণ আমার কাছে আছে, আমার কাছে একটা প্রমাণ আছে। আপনারা দয়া করে আমার একটা গুটো আপনাদের কানের কাছে নেন। দেখবেন গুটোটা নেওয়ার পরে যদি ওই গুটোর থেকে হরিনাম ধ্বনিত হয়, এই গুটো থেকে যদি হরিনাম ধ্বনিত হয়, যদি হরিনাম আসে, বুঝবেন এটা আমার গুটি। একবার গ্রামের লোকজন যারা এসেছে তারা ভাবছে বুড়িমা কি বলছে, বুড়িমার মাথা মনে হয় একদম নষ্ট হয়ে গিয়েছে, কারণ গুটের থেকে, গোবরের গুটো থেকে কি করে হাসি হরিনাম। তারপরে তারা চলে যাচ্ছে আবার। তখন মা বলছে একটাবার একটু পরীক্ষা করেন না, আমার তো আর প্রমাণ নাই, আমার তো আর প্রমাণ নাই। আজকে আমি কি নিবেদন করবো আমার প্রভুকে? দেখো মা কি চিন্তা, আজকে আমি কি নিবেদন করবো, একটাবার একটু পরীক্ষা করে দেখেন না। ওই কথা বলার পরে তখন গ্রামের বিজ্ঞ লোক এসেছিল। কে এসেছিল গো মা? গ্রামের বিজ্ঞ লোকটা এসেছিল। আসার পরে সে একটু গুটু নিয়েছিল, নেওয়ার পরে কানে দিয়েছে। কানে দেওয়ার পর দেখে হরিনাম নাই, রেখেছে। আরেকটা নিয়েছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আবার নিয়েছে। এভাবে নেওয়ার পরে মা চোখ দিয়ে জল পরে কিচ্ছু বলে না। সেই বিজ্ঞ লোকটা কোনো কিছু বলে না, একদম নীরব হয়ে সবগুলো নিচ্ছে। যেটার থেকে হরিনাম আসছে সেটাকে আলাদা করছে, যেটার থেকে আসে না সেটাকে আরেক সাইডে রাখছে। এভাবে করার পরে বুড়িমার চরণে লুটিয়ে পড়েছে। মা বলো না কার চরণে? কার চরণে মা? কেন পড়েছে বলো না? আজকে গুটু হরিনাম করতে পারে মা? গুটু হরিনাম করতে পারে? পারে কি পারে না? কিন্তু কেন পারছে জানো মা? সে যখন গুটুগুলো দিত রোদ্রের মধ্যে, সে যখন এগুলো প্রস্তুত করতো, তার মুখের মধ্যে না মা একজনের নাম ছিল। মনটা তো সরল, মন সরল না হলে তো হবে না মা। আমার তো মন সরল নয়, কোটি জন্মের ময়লা পড়ে রয়েছে, মনটা গরল। ওই মা যখন দিত, মন সরল ভাব নিয়ে ডাকতো একজনকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে গুটু থেকে নাম আসছে, চরণে পড়ে বলছে, মা আমার ভুল হয়ে গেছে। মা তুমি আমায় বলেছিলে, আমি তোমাকে ঠাট্টা বিদ্রুপ করে বলেছিলাম গুটু কি করে হরিনাম করে। মা তুমি আমায় ক্ষমা করে দাও, আমি বুঝতে পেরেছি মা। নাম যদি কেউ করার মতো করতে পারে, তার সাথে যেগুলো থাকে, সে যেগুলোর সঙ্গে যুক্ত থাকে, তারাও তার মুখের নাম শুনে তারাও করতে পারে। একবার যা কিছুই করো না কেন মা, যে কোনো কর্ম করো না কেন, নামটাকে বদন থেকে দূরে সরানো যাবে না। তুমি ভগবানের জন্য রন্ধন করছো, ভগবানের নাম তো অবশ্যই আসবে। তুমি যাই করো না কেন, যে কোনো কিছু করো না কেন মা, নাম করো না, কারণ